আমার সাথে গলা তুলে কথা বলার আমি একটা টোকা মারবো, তুমি এ বাড়ি থেকে ছিটকে পড়ে যাবে। আমি এ বাড়ির বউ, আদি আমার হাজব্যান্ড। প্রবেশ ধারাবাহিকের আজকের পর্ব। ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই আদি মোহনাকে নিয়ে রায়বাড়িতে এসেছে, যা দেখে তার মা অনেক রেগে যায় এবং মোহনাকে ধাক্কা দিয়ে বের করে দেওয়ার চেষ্টা করে, কিন্তু মোহনা উল্টা আদির মাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। এটা দেখে শুভ অনেক রেগে যায় এবং সে আদিকে বলে, তোমার চোখের সামনে মোহনা মাকে ধাক্কা মারছে, তুমি কিছু বলছো না? আদি বলে, মার কি দরকার ছিল মোহনাকে বের করে দেওয়ার। এরপর ডোনা এবং পূরবে গিয়ে মোহনার সাথে কথা বলতে থাকে। তাদের দেখে বোঝা যায় তারা খুব খুশি হয়েছে মোহনাকে বাড়িতে দেখে। এরপর মোহনা আদিকে বলে, আমি তোমার ঘরেই থাকবো। আদি বলে, তোমার যেখানে ইচ্ছা সেখানেই তুমি থাকবে। এইসব শুনে বাড়ির সকলে আদির সাথে অনেক রাগারাগি করতে থাকে। তখন মোহনা বলে, এত চিৎকার আমার ভালো লাগছে না, আমি তোমার ঘরে যাচ্ছি আয়ান। এই বলে মোহনা সেখান থেকে চলে যায়। এরপর সেখানে পুলক আসে এবং আদিকে একটা থাপ্পড় মারে। পুলক বলে, আমি জানতাম তোমার মেরুদণ্ড সোজা, তুমি কখনোই মাথা নত করবে না, কিন্তু তুমি আজ এটা কি করলে? পুরো মান সম্মান তুমি শেষ করে দিলে আমার। এরপর পুলক শুভকে উদ্দেশ্য করে বলে, আমি কীরকম ছেলে জন্ম দিয়েছি। পরবর্তী সিনে আমাদের মোহনাকে দেখানো হয় সে শুভর রুমে ঢুকে শুভর জিনিসপত্র সব ছুঁড়ে ফেলে দেয়। পাশাপাশি শুভ এবং আদির যে ছবিটা তারা তুলেছিল সেই ছবিটাও মোহনা ভেঙে ফেলে। এরপর সেখানে আদি চলে আসে এবং সে এগুলো দেখে অবাক হয়ে যায়। সে ছবিটা তুলতে যায় এবং মোহনা সেটাতে লাথি মেরে সরিয়ে দেয়। মোহনা বলে, ভাঙা জিনিসে হাত দিলে হাত কেটে যেতে পারে, আমি ভাবছি এখন থেকে এই রুমটা নতুন করে সাজাবো একদম আমার মনের মতো করে। আদি বলে, তোমার যেমন ইচ্ছা তুমি তেমন করেই সাজাও, কিন্তু তোমার প্রতিশ্রুতিটা মনে রেখো। তোমার দাদা বলেছিল তোমাকে আমি অ্যাকসেপ্ট করে নিলে আমাদের সব কিছু ফিরিয়ে দেবে। মোহনা বলে, আমি তোমাকে কি করে বিশ্বাস করতে পারি? এর আগেও তুমি আমার সাথে বেইমানি করেছো শুভর সাথে হাত মিলিয়ে। আদি বলে, এখন সেটা করার সুযোগ নেই, নিরুপায় আমি। এরপর মোহনা আদিকে জড়িয়ে ধরে। ঠিক তখন শুভ সেখানে এসে সব কিছু দেখে। মোহনা শুভকে বলে, এই ঘর থেকে তোমার জিনিসপত্র তুমি সব সরিয়ে নিয়ে যাও, এখানে আমি থাকবো। শুভ বলে, তুমি আদির গেস্ট, তাই তুমি গেস্ট রুমে থাকবে, এই ঘরটা আমার, এখান থেকে কোথাও যাব না। এই কথা শুনে মোহনা আদির কাছে চলে যায়। আদি তখন শুভকে বলে, তুমি এসব কি করছো, বোঝার চেষ্টা করো শুভ। এরপর মোহনাকে বলে, তুমি তোমার জিনিসপত্র এই ঘরে নিয়ে এসো, আমি শুভকে বুঝিয়ে বলছি। এ কথা শুনে তো মোহনা খুব খুশি হয়ে যায়। পরবর্তী সিনে আমরা দেখতে পাই পুলক অনেক অসুস্থ, তার পরিবারের লোকজন তাকে সান্ত্বনা দিচ্ছে। অন্যদিকে আদি শুভকে টানতে টানতে নিয়ে যায়। শুভ আদিকে বলে, তুমি কি করতে চাইছো বলো, এসব কি করছো? হতে পারে আমাদের বিজনেসের অবস্থা খারাপ, তুমি তোমার বিজনেসকে অনেক ভালোবাসো, তাই বলে এরকম একটা সিদ্ধান্ত নেবে? আদি বলে, এছাড়া আমার কোনো উপায় নেই, তাই আমি আমার দায় মেনে নিয়েছি এবং তুমিও তোমার দায় মেনে নাও, নয়তো আমাদের সম্পর্ক এখানেই শেষ হয়ে যাবে। এই বলে আদি চলে যায়। অন্যদিকে মোহনা আড়ালে দাঁড়িয়ে এইসব কথা শুনছিল এবং মনে মনে খুশি হচ্ছিল এবং বলে, এই সুযোগটা কাজে লাগিয়ে আমি তোমাদের সম্পর্কটা ভেঙে দেব। শেষ সিনে আমাদের ড্রয়িং রুমে দেখানো হয় ডক্টর সকলকে বলে পুলকের হার্টের অবস্থা ভালো না, তাকে খুব তাড়াতাড়ি অপারেশন করাতে হবে। এ কথা শুনে বাড়ির সকলে আরও বেশি চিন্তিত হয়ে যায় এবং কারণ তাদের কাছে এই মুহূর্তে অপারেশন করার মতো কোনো টাকা পয়সা নেই। ঠিক সেই সময় শুভ এসে সকলকে বলে, আমি আমার গয়নাগুলো বিক্রি করে দেব। এ কথা শুনে সীমন্তী বলে, তুই কি করে ভাবলি তোর গয়না আমরা নেব? এ কথা তুই খবরদার বলবি না শুভ। রাধারানী বলে, স্বর্ণ হচ্ছে মেয়েদের সম্বল, তুই সেটা বিক্রি করতে পারিস না শুভ। আর এই বাড়ির বড় ছেলে চিকিৎসা হবে, তোর গয়না বিক্রি করে এটা তুই ভাবলি কি করে? শুভ বলে, আমি আমার বাবার কোনো কষ্ট হতে দিব না, সে তো আমারকে মেয়ে মনে করেই, আমি না হয় মেয়ে হয়েই আমার গয়নাগুলো দিয়ে দিচ্ছি, তোমরা চিন্তা করো না, সব কিছু ঠিক হয়ে যাবে, আমি ঠিক করে দেবো।